হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব হরপ্পা সভ্যতার পতনের কারণ। এই টপিকটি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটির জন্যই খুব ইম্পর্টেন্ট। আজকে আমি যে নোটটি এনেছি সেই নোটটি থেকে তোমরা চাইলে নিতে পারো এবং নিজেদের মতো করে চাইলে বানিয়ে নিতেও পারো। তো চলো শুরু করা যাক। হরপ্পা সভ্যতার পতনের পিছনে শুধুমাত্র একটি কারণকে দায়ী করা যায় না এবং একটি নির্দিষ্ট বছরে এই সভ্যতার পতন হয়নি। যেমন মহেঞ্জোদারোতে এই পতনের সময়কাল ছিল 2200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। মহেঞ্জোদারো এবং ধোলাভিরা থেকে আমরা একটা গ্র্যাজুয়াল ডিক্লাইনের প্রমাণ পাই, মানে ধীরে ধীরে ডিক্লাইন হচ্ছে। আবার কালীবঙ্গান এবং বানওয়ালি থেকে একটা সাডেন ডিক্লাইনের প্রমাণ পাচ্ছি, মানে হঠাৎ করে সভ্যতাটা যেন ধ্বংস হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, কারণ হরপ্পা সভ্যতাটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল না। এরকম নয় যে এই সভ্যতাটা কোনো একটা জেলার মধ্যে সীমাবদ্ধ, যে হঠাৎ করে কোনো একটা আক্রমণ হলো বা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হলো, তার জন্য সভ্যতাটা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল। এটা সম্ভব নয়, কারণ এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, এই সভ্যতাটা 3টি দেশের মধ্যে ছিল: ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এই 3টি দেশের মধ্যে এই ব্যাপক সভ্যতাটা বিস্তৃত। ফলে কোনো একটা নির্দিষ্ট কারণে বা কোনো একটা নির্দিষ্ট বছরে এই সভ্যতাটা ধ্বংস হয়ে যাবে, এরকমটা হতে পারে না। বৈদিক আর্যজাতির আক্রমণ, স্যার মর্টিমার হুইলার এবং আরও অনেক ঐতিহাসিক আছেন, তার মধ্যে স্যার মর্টিমার হুইলারের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এনার মতে বৈদিক আর্যজাতির আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়েছে এবং এর প্রমাণ হিসাবে স্যার হুইলার মনে করেছেন যে ঋগ্বেদের বিভিন্ন জায়গাতে নগর, দুর্গ ধ্বংসকারী পুরন্দরের উল্লেখ পাওয়া যায়। পুরন্দর কথার অর্থ হচ্ছে যে দুর্গকে ধ্বংস করে। পুরন্দর বলতে এখানে ইন্দ্র দেবতার কথা বলা হয়েছে। এবং স্যার হুইলারের মতে ঋগ্বেদাতে যে হরিউপিয়ার উল্লেখ আছে সেটি হচ্ছে হরপ্পা। এবং স্যার মর্টিমার হুইলার আরও বলছেন যে মহেঞ্জোদারো থেকে যে কঙ্কালগুলি পাওয়া যাচ্ছে, একত্রিত অবস্থায় যে কঙ্কালগুলি পাওয়া গেছে, যাদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তারা হচ্ছে বহিরাগত আর্যজাতির আক্রমণের শিকার। মানে স্যার মর্টিমার হুইলার বলতে চাইছেন যে ঋগ্বৈদিক আর্যরা তারা আসছে এবং এখানে আক্রমণ করে এই সভ্যতাটিকে ধ্বংস করছে, এবং তার কারণ হিসেবে তিনি যুক্তি দিচ্ছেন যে ঋগ্বেদের বিভিন্ন জায়গায় নগর, দুর্গ, পুরন্দর ইত্যাদির উল্লেখ পাওয়া যাচ্ছে এবং হরিপ্রিয়াকে তিনি হরপ্পা বলছেন। এবং আরও তার সঙ্গে তিনি বলছেন যে মহেঞ্জোদারো থেকে যে কঙ্কালগুলি পাওয়া গেছে, যাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, এগুলি ওই বহিরাগত আর্য জাতি যারা, সেই আর্যরা এসে আক্রমণ করছে এবং তার ফলে এখানে ধ্বংসের চিহ্নটা পাওয়া যাচ্ছে। এবং তার মতে যে সিমেট্রি এইজ যেটি হরপ্পা থেকে পাওয়া গেছে, এটা আর্য জাতির কালচারকে রিপ্রেজেন্ট করছে। স্যার হুইলার কিন্তু তার এই আরিয়ান ইনভেশন থিওরি এটাকেই মূল কারণ মনে করছেন হরপ্পা সভ্যতা ধ্বংস হওয়ার পিছনে। কিন্তু তা বাদেও তিনি মনে করছেন যে বন্যা এবং যে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া এবং ন্যাচারাল রিসোর্স এর অতিরিক্ত ব্যবহার, এইগুলো এই সভ্যতার পতনটাকে আরও ত্বরান্বিত করেছিল। বহিরাগত যে ইনভেশন, আরিয়ান ইনভেশনের ফলে যে সভ্যতাটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলিকে আরও মানে সাপোর্ট দিয়েছিল এই কারণগুলো, এই বন্যা, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এবং ন্যাচারাল রিসোর্সের বেশি ব্যবহার, তার ফলে ন্যাচারাল রিসোর্স কমে যাচ্ছে। এই জিনিসগুলো এই পতনে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে স্যার মর্টিমার হুইলার মনে করেছিলেন। কিন্তু বিবি লাল, জর্জ ডেল এবং পিভি কানে প্রমুখ ঐতিহাসিকরা এই স্যার মর্টিমার হুইলারের দেওয়া আরিয়ান ইনভেশন থিওরিকে হরপ্পা সভ্যতার পতনের কারণ বলে মনে করছেন না। কারণ কোনো হরপ্পান সাইট থেকে কোনো সামরিক আক্রমণের প্রমাণ পাওয়া যায় না, এবং যে কঙ্কালগুলি মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে তার একটাও কিন্তু সিটাডেলে পাওয়া যায়নি। এবং এখানে কোনো বহিরাগত আক্রমণ বা কোনো বহিরাগত জাতির বসতি স্থাপনের কোনো প্রমাণও পাওয়া যায় না। এর অর্থ কি, যে কোনো সিটাডেল থেকে যদি কোনো কঙ্কাল না পাওয়া যাচ্ছে, আমরা হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা দেখছি, সেখানে সিটাডেলের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এটা মনে করা হচ্ছে যে সিটাডেল হয়তো কোনো রাজা বা কোনো শাসক শ্রেণীর বসবাসের জায়গা। তো কোনো যদি সামরিক আক্রমণ হয়, তাহলে সেটা স্বভাবতই খুব বাস্তবিকভাবেই সেটা আগে সেখানে হওয়া উচিত, কারণ কোনো জায়গা দখল নিতে গেলে সেই জায়গাটাতে আক্রমণ হওয়া উচিত। তো সিটাডেলে কিন্তু কোনো কঙ্কাল আমরা দেখতে পাচ্ছি না। তাই আরিয়ান ইনভেশন থিওরিটা এই সমস্ত ঐতিহাসিকরা মানছেন না। প্রাকৃতিক দুর্যোগ, হরপ্পা সভ্যতার পতনের পেছনে প্রাকৃতিক দুর্যোগেরও একটি বড় ভূমিকা ছিল।
মহেঞ্জোদারো থেকে পাওয়া পলির লেয়ার থেকে অনুমান করা হয় যে এই শহরটিতে বেশ কয়েকবার বন্যা হয়েছে। এম.আর. সাহানি, রবার্ট এল ড্রেক্স, জর্জ এফ ডেল প্রমুখের মতে টেকটনিক মুভমেন্টের জন্য মহেঞ্জোদারোতে বন্যা হয়েছে এবং শহরটিতে বারবার বন্যা হওয়ার জন্য এই শহরটি ধ্বংস হয়ে যাচ্ছে এবং মহেঞ্জোদারোতে 3টি বড় বন্যার এভিডেন্সও পাওয়া যায়। ডেলের মতে মহেঞ্জোদারোর 90 কিলোমিটার দক্ষিণে সেভমান বলে একটি জায়গা আছে যেখানে রক ফল্টিংয়ের এভিডেন্স পাওয়া যায় এবং যার ফলে একটা বিশাল ড্যাম তৈরি হয় এই অঞ্চলে এবং যা সিন্ধু নদের সমুদ্রের দিকে প্রবাহমানতাকে বাধা দিচ্ছে এবং এই অঞ্চলে একটা লেকের মতো তৈরি হয়ে যাচ্ছে এবং যেটা মহেঞ্জোদারোতে বারবার বন্যা সৃষ্টি হওয়ার কারণ বলে মনে করা হয়। যদিও এই মতটিকে একবারে মেনে নেওয়া হচ্ছে বা এই মতটিকেই এই সভ্যতার পতনের কারণ হিসেবে মনে করা হচ্ছে এমনটি নয়, কিন্তু সিন্ধুসহ বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তন এবং হঠাৎ করে আরব সাগরের জলস্তর বৃদ্ধিকেও এই বন্যার কারণ হিসেবে মনে করা হয় এবং এই পতনের কারণ হিসেবেও মনে করা হয় এবং হঠাৎ করে আরব সাগরের যে জলস্তর বেড়ে যাচ্ছে তার ফলে ওয়েস্টার্ন পাকিস্তানের কোস্ট লাইনে মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়, যার ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং কোস্টাল কমিউনিকেশন এবং ট্রেডও ব্যাহত হয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সিন্ধু নদ সহ বিভিন্ন নদের গতিপথ পরিবর্তন হচ্ছে এই সময় এবং এই সময় এটা বলাও হচ্ছে যে সিন্ধু নদ 30 মাইল পূর্বে সরে যাচ্ছে। ফলে সিন্ধু নদ যে এই 30 মাইল পূর্বে সরে গেল, যে অঞ্চলটা থেকে সরে গেল সেই অঞ্চলটা তো শুকিয়ে গেল। এবার সেই অঞ্চল যেখানে আগে মানুষ এই নদীটার ওপর হয়তো যেখান থেকে সরে গেল সিন্ধু নদ, সেখানে মানুষজনের জীবনযাত্রা জীবিকা পুরোটাই এই নদীটাকে কেন্দ্র করে ছিল ধরা যাক। তাহলে নদীটা যখন আস্তে আস্তে তার গতিপথ পরিবর্তন করছে, তাহলে পরবর্তীকালে যে মানুষগুলো সেই অঞ্চলে থাকতো তাদের তখন আর এই নদীটাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। তাদের এই অঞ্চলটা শুকিয়ে যাচ্ছে, ফলে তাদের সেই জায়গায় থাকাও সম্ভব হচ্ছে না এবং খুব স্বাভাবিকভাবেই যদি জলস্তর বেড়ে যায় তাহলে সেই কোস্টাল লাইন সংলগ্ন অঞ্চলগুলিতে বন্যা হবে এবং মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাবে, যার ফলে কৃষিকাজ ব্যাহত হবে এবং কমিউনিকেশনও ব্যাহত হবে, ট্রেডও ব্যাহত হবে। এছাড়াও আরও বলা হয় যে অতিরিক্ত চাষাবাদ, চারণভূমির ব্যবহার, জ্বালানির জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা ইত্যাদি মাটির উর্বরতাকে কমিয়ে দেয় এবং সিন্ধু ও বালুচিস্তানে আবহাওয়ার অত্যন্ত রুক্ষ হয়ে যাওয়া তা মানুষের বসবাসের অযোগ্য হয়ে ওঠে এবং ফায়ার সার্ভিস বলছেন যে মানুষ ও পশুর গ্রোয়িং পপুলেশনকে সাপোর্ট দেওয়ার মতো রিসোর্সেস এই এলাকায় ছিল না। পপুলেশন বেড়ে যাচ্ছে, পপুলেশন বেড়ে যাওয়ার জন্য সেই বেড়ে যাওয়া পপুলেশনকে সাথ দেওয়ার জন্য চাষাবাদ বাড়াতে হচ্ছে। শুধু মানুষের পপুলেশন বাড়ছে না, পশুর পপুলেশনও বাড়ছে, ফলে চারণভূমির ওভার ইউজ হচ্ছে এবং এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু কী বলবো মাটির উর্বরতাটা কমছে। মাটির উর্বরতাটা কমতে থাকলে কিন্তু ফসল ফলার পরিমাণটাও আস্তে আস্তে কমতে থাকবে এবং এই যে আমরা দেখছি যে বিভিন্ন সিটিগুলো মহেঞ্জোদারো, হরপ্পা, বানওয়ালি, রাখিগড়ি প্রমুখ যে বড় বড় সাইটগুলো আছে, এই সাইটগুলোতে আমরা দেখছি পোড়ামাটির ইটের ব্যবহার। এই যে পোড়ামাটির ইটের ব্যবহারগুলো আমরা দেখছি, এই পোড়ামাটির ইটের ব্যবহারগুলো দেখার পেছনে মানে এই ইটটাকে তো পোড়াতে গেলে জ্বালানি লাগছে, সেই জ্বালানিটা আমরা কোথা থেকে পাচ্ছি? প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। এবার প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে কিন্তু আবহাওয়াতে একটা এফেক্ট পড়ছে, কারণ বেশি গাছ কাটলে আমরা জানি যে বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে একটা শুকিয়ে যাওয়ার প্রবণতা আসছে, আবার বন্যারও একটা প্রবণতা দেখা দেবে। ফলে মানে সামগ্রিকভাবে এই সমস্ত প্রাকৃতিক কারণগুলো কিন্তু এই সভ্যতার পতনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যান্য কারণের মধ্যে সিরিন রত্নাকর বলেছেন যে মেসোপটেমিয়ার সাথে ল্যাপিস লাজুলি ট্রেড বন্ধ হওয়ার জন্য এই সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে। হতে পারে যে হরপ্পা, মহেঞ্জোদারোর মতো যে বড় বড় শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে এই ব্যবসা বন্ধের জন্য প্রভাব পড়েছে, কিন্তু পুরো সভ্যতাটা ধ্বংস হয়ে যাওয়ার পিছনে এই কারণটি একটিমাত্র কারণ দায়ী বলে মনে হয় না। এম.আর. মুঘল তার মতে নদীর শুষ্ককরণের কারণে এই সভ্যতার পতন ঘটেছে। কেনেডির মতে ম্যালেরিয়ার মতো মহামারীর কারণে এই সভ্যতার পতন ঘটেছে। এইচ.টি. ল্যামব্রিক তার মতে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন এবং 30 মাইল পূর্বে সরে যাওয়ার ফলে মহেঞ্জোদারো এবং এর বাসিন্দাদের জলসমস্যায় পড়তে হয়েছে এবং গুরদীপ সিংয়ের মতে শুষ্ক আবহাওয়া এই সভ্যতার পতনের কারণ ছিল। তো যেমনটি বলা হয়েছে যে নদীর শুষ্ককরণ, নদীর গতিপথ পরিবর্তন, বন্যা, ভূমিকম্প, আবহাওয়ার পরিবর্তন, ন্যাচারাল রিসোর্সের ওভার ইউটিলাইজেশন হচ্ছে,
এই সমস্ত কারণগুলির জন্য এই সভ্যতাটি ধ্বংস হচ্ছে বলে মনে করা হচ্ছে, এবং এর সাথে তো আরিয়ান ইনভিশন থিওরিটা আছেই। সুতরাং আমরা এটা বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট কারণে এই সভ্যতাটি ধ্বংস হয়নি, এবং কোনো একটা নির্দিষ্ট কারণে এত বড় সভ্যতা ধ্বংস হওয়া সম্ভবও নয়। কেনেডি বলেছিলেন যে ম্যালেরিয়ার মতো মহামারীর জন্য এই সভ্যতাটি ধ্বংস হয়েছে। ম্যালেরিয়ার এভিডেন্স কিন্তু মহেঞ্জোদারো থেকে পাওয়া যায়। এছাড়াও পোর্ট ডিজি, গুমলা, আমরি এবং নৌসারির মতো জায়গার পতন অগ্নিকাণ্ডের কারণে হয়েছিল, যার প্রমাণ পাওয়া যায়। সুতরাং দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট কারণে এবং একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়নি। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।